নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাপ্রলয় শুরু হবে আগামীকাল থেকে। একেবারে 30শে এপ্রিলের মধ্যে 23টি ভবিষ্যৎবাণী সত্যি হবে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন জীবনের বড়সড় একটা পরিবর্তন আপনি খুঁজে পাবেন, কিংবা জীবনের চলার পথটাকে একেবারে মজবুত করতে পারবেন। কারণ আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ, শুক্র আদিত্য রাজযোগের প্রভাব, সূর্য এবং শুক্রের একত্রিত মিলন বা প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর প্রেমের ঘর, সম্পর্কের ঘর। পঞ্চম ঘর সৃজনশীল কাজ করার ক্ষমতার ঘর। পঞ্চম ঘর সন্তানের ঘর। তো এই জায়গায় তেজস্ক্রিয় সূর্যের প্রভাব এবং বিলাসিতার কারক গ্রহ শুক্র গ্রহের প্রভাব, এটি আপনাকে জীবনে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারে, কিংবা আপনার জীবনের ক্ষেত্রে বেশ কিছু নতুন নতুন সুযোগ সন্ধান আপনি খুঁজে পেতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার রাশি ঠিক একাদশ ঘরে সূর্য এবং শুক্রের গুরুত্বপূর্ণ দৃষ্টির প্রভাব, যার জেরে কিন্তু আপনি লাভের সূত্রগুলো পেতে পারেন। কারণ ব্যবসাপাতি কিংবা কর্মের থেকে ব্যাপক লাভের সুযোগ পেতে পারেন। একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। একাদশ ঘর আর্থিক ভাগ্যের ঘর, অর্থাৎ অর্থ সংক্রান্ত আমদানির রাস্তাগুলো কিন্তু ব্যাপকভাবে তৈরি হতে পারে। একদিকে দেখা যাচ্ছে ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম ভীতির কারক গ্রহ শুক্র গ্রহের প্রভাব। আরেকদিকে লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের রাজা সূর্যের প্রভাব, তেজস্বী গ্রহের প্রভাব, যার জন্য বেশ কিছু নাটকীয় পরিবর্তন আপনি খুঁজে পেতে চলেছেন। এতদিন ধরে যে ঝামেলা কিংবা সমস্যাগুলো পুইয়ে এসেছিলেন, এবার সকল রকম ঝামেলা কিংবা সমস্যাগুলোকে একেবারে নিরাময় করে ফেলতে পারবেন, কিংবা আপনি আপনার জীবনের সমাধানের রাস্তাটা খুঁজে নিতে পারবেন। সময়টা খুব দারুণ সময়, সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। পঞ্চম ঘরে সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব, যার জেরে কিন্তু ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন সুবর্ণ সুযোগগুলো খুঁজে পেতে চলেছেন। আপনার জীবনের চলার পথটাকে যেন আপনারা মজবুত করে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে এই সময় সম্পর্কের মধ্যে একাধিক পরিবর্তন তৈরি হতে পারে, কারণ পঞ্চম ঘর সম্পর্কের ঘর। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আপনার বুদ্ধির দ্বারা লড়াই করার মতো ক্ষমতা খুঁজে পেতে চলেছেন। তো কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরবো। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন আগামীকাল থেকে 30শে এপ্রিলের মধ্যে আপনার কোন কোন কাজকর্মে এগিয়ে গেলে সফলতা আসতে পারে, কিংবা আপনি কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে অর্থনৈতিক দিক থেকে লাভের সুযোগগুলো, ইনকামের সুযোগগুলো পেতে পারেন, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরবো। ব্যবসাপাতি বা কেমন কাটতে পারে, আপনাদের সম্পর্কের মধ্যে কেমন পরিবর্তন আসতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে একেবারেই যেন ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। তো দেখা যাচ্ছে প্রথমত আপনি কিন্তু এই সময় আপনার কর্মে দক্ষতা প্রদর্শন করতে পারবেন, যে কোনো ধরনের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন। কারণ শুক্র আদিত্য রাজযোগের প্রভাব পঞ্চম ঘরে, যার কারণে আপনি কোনো বড় প্রজেক্টে কাজ করার দায়িত্ব পেতে পারেন, আর সেই দায়িত্ব আপনি সঠিকভাবে সামলে নিতে পারবেন। নতুন নতুন বিষয় নিয়ে ভাবনা চিন্তা হতে পারে। কোনো ধরনের টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেকানিক্যাল, মেডিকেল সেক্টরে যারা কাজকর্মের খোঁজ করছেন, কিংবা কাজকর্মের ব্যাপারে কোনো জটিলতা নিয়েছিলেন, এবার আপনি সকল রকম জটিলতাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং কাজকর্মের ব্যাপারে একটা দুরন্ত অগ্রগতি নিশ্চিতভাবে আপনি খুঁজে পাবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা গুরুত্বপূর্ণ সময়। সরকারি বেসরকারি যে কোনো কাজকর্মের জায়গায় ঊর্ধ্বতন
কর্মকর্তাদের নজরে আপনি আসতে পারবেন। এই সময় কোনো বড় প্রজেক্টে কাজ করার মতো দায়িত্বের পাশাপাশি দেখা যাচ্ছে যে এই সময় আপনি আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কটা একেবারে অনুকূল রাখতে পারবেন। নেতৃত্ব প্রদানের সুযোগ আসতে পারে, যে কোনো কাজকর্মের জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন, কিংবা আপনি লক্ষ্য করবেন আগামীকাল থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে রাজনৈতিক জায়গায় সফল হতে পারেন। প্রশাসনিক জায়গায় সেনাবাহিনীতে আপনি আপনার প্রতিভা কিংবা আপনার ছাপকে ফেলে দিতে পারবেন। যে কোনো ধরনের চ্যালেঞ্জিংপূর্ণ কাজে আপনি সফলতা খুঁজে পাবেন। পেশাদারি কাজকর্মে এই সময়ে আপনি অগ্রসর হতে পারবেন। বিশেষ করে কোনো শিল্পী জগতে, অভিনয় জগতে, মিডিয়ার জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। আপনার যে লুকোনো প্রতিভা, আপনি সেই লুকোনো প্রতিভাকে তুলে ধরার মতো বহু সুযোগ পেয়ে যেতে পারবেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ডিপ্রেশন নিয়ে পিছিয়ে রয়েছিলেন, এবার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য এবং শুক্রের এই প্রভাবশালী গোচরের ফলাফল আপনাকে অনুকূল বার্তা কিন্তু এনে দিতে পারে। কারণ দেখা যাচ্ছে পঞ্চম ঘরে শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে শুক্র আদিত্য রাজযোগ খুব যেন আপনার জীবনের নতুন উদ্যমগুলোকে তৈরি করিয়ে দিতে পারে। নতুন নতুন ব্যবসা শুরু করার কথা ভাবতে পারেন। এই সময়টি ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ সময়। কিংবা এই সময় লক্ষ্য করবেন যে একাদশ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র আদিত্য রাজযোগের শুভ দৃষ্টি, যার প্রভাবে আপনি লক্ষ্য করবেন যে কোনো কাজকর্মে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির একটা সুযোগ আসতে পারে। যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন, তাদের ক্ষেত্রে ইনকামের পথগুলো তৈরি হতে পারে। বিশেষ করে আপনি এই সময়ে যে কোনো ধরনের ডেকোরেশন বিজনেস কিংবা লাক্সারি কোনো পণ্যের বিজনেসে ব্যাপকভাবে সাফল্য পেয়ে যেতে পারবেন, যার পাশাপাশি আপনি আত্মবিশ্বাসটাকে ফিরে পাবেন। যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে যদি ভালো করে যাচাই করে নেন, সেক্ষেত্রে বিনিয়োগে আপনি আরও ভালো ফল পাবেন। তবে আপনার আয়ের উৎসটা একেবারে মজবুত হতে চলেছে, কারণ আপনি বুদ্ধি দিয়ে লড়াই করতে পারবেন। পঞ্চম ঘর বুদ্ধিমত্তার ঘর, একাদশ ঘর অর্থের ঘর, লাভের ঘর। হঠাৎ করে কোনো সূত্র থেকে একটা অর্থপ্রাপ্তির সুযোগ চলে আসতে পারে। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে একেবারে বদলে দিতে পারে। আপনি এই সময় লক্ষ্য করবেন যে আপনার লোন ধারগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কিংবা আর্থিক পরিস্থিতিকে একেবারে মজবুত করে ফেলতে পারবেন। একদিকে দেখা যাচ্ছে শুক্রের প্রভাব, একদিকে দেখা যাচ্ছে সূর্যের প্রভাব। সেক্ষেত্রে বিলাসিতার প্রতি ঝোঁক বাড়তে পারে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা কিংবা অতিরিক্ত খরচ করার একটা প্রবণতা দেখা যেতে পারে, যার কারণে সঞ্চয়ের প্রতি একটা টান তৈরি হতে পারে। তাই আপনি আর্থিক খরচগুলোকে সামলে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনার জন্য একেবারে অনুকূল হবে। পঞ্চম ঘরে শুক্র আদিত্য রাজযোগের প্রভাব, যার কারণে ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে ব্যাপকভাবে সফলতা আসতে চলেছে। বিশেষ করে আপনি এই সময়ে আকর্ষণীয় হতে পারবেন। যারা সিঙ্গেল রয়েছেন, তারা কিন্তু এবার বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পেতে পারেন, কিংবা প্রেমের দিক থেকে কারোর কাছ থেকে কোনো প্রস্তাব পেতে পারেন। আগামীকাল থেকে একেবারে যেন 30 এপ্রিলের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে যেন কয়েকটি দিনের মধ্যে আপনি আপনার বিবাহিত জীবনে সুন্দরতা ফিরে পাবেন। বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে জেদ অহংকার ত্যাগ করুন, দেখবেন আপনার বিবাহিত জীবনকে আপনি সুন্দর করতে পারবেন। যে কোনো ঝামেলা কিংবা সমস্যাগুলোকে একেবারে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন। দেখা যাচ্ছে সন্তান সম্পর্কিত উদ্বেগগুলো দূর হবে, কারণ পঞ্চম ঘর সন্তানের ঘর। তো সন্তানদের নিয়ে গর্বিত হবেন। যারা সন্তান সম্পর্কিত বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, তাদের সেই চিন্তাটা দূর হবে। যত আপনি ইগো থেকে দূরে থাকবেন, তত আপনি শুভ ফল পাবেন। আপনার পরিবারে কোনো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। পারিবারিক জীবনটা অত্যন্ত সুন্দর মধুময় হয়ে উঠতে পারে। আপনি দেখবেন যে শুক্র এবং সূর্যের এই গুরুত্বপূর্ণ শুক্র আদিত্য রাজযোগের প্রভাবে আপনি পড়াশোনায় একেবারে বুদ্ধির দ্বারা চলতে পারবেন। পঞ্চম ঘর পড়াশোনার ঘর, জ্ঞানের ঘর। তো পঞ্চম ঘরে এই যোগের প্রভাব ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদেরকে প্রতিযোগিতামূলক জায়গায় সফল করিয়ে দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অগ্রসর হতে পারবেন। যে কোনো সৃজনশীল পড়াশোনার ক্ষেত্রে, ডিজাইন, ফ্যাশন, চারুকলা, বিনোদনমূলক পড়াশোনার ক্ষেত্রে এই সময় সাফল্য পেয়ে যেতে পারবেন। অভিনয় জগতে কিংবা নাচ গান আবৃত্তির জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন। টেকনিক্যাল লাইনে, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, আইটিআই সেক্টরে, মেডিকেল সেক্টরে সফল হতে পারবেন। তো সূর্য এবং শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা পেটের গোলযোগ কিংবা গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যায় ভুগতে পারেন। প্রচুর পরিমাণে জল পান করুন। তেল ঝাল
অতিরিক্ত মশলাদার খাবার থেকে দূরে থাকুন। শারীরিক দিকটাকে আপনি একেবারে পজিটিভ রাখতে পারবেন। স্বাস্থ্যের প্রতি কিছুটা সচেতনতা বজায় রাখলেই আপনি শুভ ফল লাভ করতে পারবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে মহাপ্রলয় শুরু হবে। আগামীকাল থেকে 30 এপ্রিলের মধ্যে 23টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। একেবারে আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন। গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন